বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম হলেন ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী। তার যে সকল কাজ ও গ্রন্থ রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হল হুজ্জাতুল্লাহিল বালিগা। তিনি এই গ্রন্থে তার উসুল বর্ণনা করেছেন। হুজ্জাতুল্লাহিল বালিগা শব্দদ্বয় একটি আয়াত থেকে নেওয়া হয়েছে। এটি এমন একটি গ্রন্থ যার পূর্বে এমন আর কোনো গ্রন্থ রচিত হয়নি। এই গ্রন্থটি সকল কিছুর মধ্যে সমন্বয় ও সংযোজন ঘটায়। প্রথমত আকল ও নাকলের মধ্যে সমন্বয় সাধন করে, দ্বিতীয়ত তাসাউফ ও শরীয়তের মধ্যে সমন্বয় সাধন করে, তৃতীয়ত উসুল এবং আখলাককে মিশ্রিত করে তুলে ধরে। আমি মনে করি এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুজ্জাতুল্লাহিল বালিগার কিছু বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে দেখতে পাই, প্রথমত জ্ঞানকে তিনি শরীয়তি জ্ঞান ও মাসলাহাতি জ্ঞান নামে দুই ভাগে ভাগ করেন এবং এই মাসলাহাতকে আহকামের মূল হিসেবে তিনি গ্রহণ করেন। তিনি বলেন, আহকামে শরিয়া শুধুমাত্র ইস্তিখবারের জন্য নয়, অর্থাৎ হুকুমসমূহ কেবলমাত্র কৃতকার্যদেরকে জান্নাতে এবং অকৃতকার্যদেরকে জাহান্নামে পাঠানোর জন্য আসেনি। প্রতিটি হুকুমেরই একটি ইল্লত বা কারণ রয়েছে, আর সেই ইল্লত হলো মাসলাহাত। শাহ ওলিউল্লাহর মতে হুকুমের উদ্দেশ্য হলো মাসলাহাতের প্রতিষ্ঠা ও মাফসাদাতের অপসারণ। হুজ্জাতুল্লাহিল বালিগার কিছু কিছু অধ্যায়ে আকলের উপর জোর দেওয়ার কারণে তাকে মুতাজিলা নামে বা মুতাজিলা হিসেবেও অভিযুক্ত করা হয়। অথচ তিনি এই গ্রন্থেরই এক স্থানে বলেছেন, আকল হালাল ও হারামকে নির্ণয় করতে পারে না এবং হুসন ও কুবুকে নির্ণয় করতে হলে তার ওহীর প্রয়োজন। এই কথা বলার পরও আকলের উপর অনেক বেশি গুরুত্ব প্রদান করার কারণে তাকে মুতাজিলা বলে অভিহিত করা হয়ে থাকে। আকলের উপর জোরদানকারী সকল আলেমদেরকে অভিযুক্ত করার পাশাপাশি শাহ ওলিউল্লাহ দেহলভীকেও এই অভিযোগে অভিযুক্ত করা হয়। দ্বিতীয়ত, ইমাম শাহ ওলিউল্লাহ তার হুজ্জাতুল্লাহিল বালিগাকে দুই ভাগে বিভক্ত করেন। এর মধ্যে প্রথমটি হচ্ছে আল কাওয়াইদুল কুল্লিয়াতিল্লাতি তানতাদিমু বিহাল মাসালিহিল মারইয়াতি ফি শারঈ। এই অধ্যায়ে তিনি ইমাম গাজ্জালির ইহিয়া উলুমুদ্দিনের মধ্যে উল্লেখ করেছেন। এমন কয়েকটি বিষয়কে উসুলের মধ্যে সন্নিবেশিত করে উল্লেখ করেন, যেমন আসরারুশ শারাঈ, অর্থাৎ শরীয়তের অন্তর্নিহিত অর্থসমূহকে দুটি মূলনীতির উপর ভিত্তি করে তিনি দাঁড় করান। একটি হলো মাবহাসুল বিররি ওয়াল ইসম, অর্থাৎ কল্যাণ ও অকল্যাণ বিষয়ক অধ্যায়। খুব ভালোভাবে লক্ষ্য করুন, এটি উসুলের একটি গ্রন্থ। এমন একটি গ্রন্থে মাবহাসুল বিররি ওয়াল ইসম নামক একটি শিরোনাম রয়েছে। অপর একটি অধ্যায়ের নাম হলো মাবহাসুস সিয়াসাতিল মিল্লা, অর্থাৎ জাতীয় রাজনীতির অধ্যায়। এখানে মিল্লাত শব্দটি তিনি উম্মত অর্থে ব্যবহার করেছেন। ইসলামী সাহিত্যে তিনি নতুন একটি পরিভাষা যুক্ত করেন, সেটা হলো ইর্তিফাকাত। এই পরিভাষাটি আরবরাও ভারত থেকে শিখেছে। ইর্তিফাকাতকে তিনি ইর্তিফাকাতুল আম্মাহ, অর্থাৎ সর্বসাধারণের জন্য সুবিধা বা পাবলিক বেনিফিট হিসেবে অনুবাদ করা হয়। তবে এই সামগ্রিকতার দিক থেকে তাকালে দেখা যায় যে তিনি আল ইর্তিফাকাত দ্বারা সমগ্র মানবতার কল্যাণকে বুঝিয়েছেন। আল ইর্তিফাকাত নামক পরিভাষাকে তিনি মাকাসিদের মধ্যে স্থাপন করেন। অন্য আরেকটি গুরুত্বপূর্ণ পরিভাষা শাহ ওলিউল্লাহ ব্যবহার করেছেন, সেটা হলো তাদবিরে মানজিল। এই পরিভাষাটিকে সর্বপ্রথম আল ফারাবি ব্যবহার করেন, কিন্তু শাহ ওলিউল্লাহ তাদবিরে মানজিলকে আল ইর্তিফাকাতের মধ্যে স্থাপন করে উসুলের মধ্যে সন্নিবেশ করার চেষ্টা করেন। দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে ফি বায়ানি মা জাআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসিলান। এই অধ্যায়ে তিনি রিসালাত নামক পরিভাষাকে কোরআন ও সুন্নতকে একত্রিতকারী একটি দলিল হিসেবে বিশ্লেষণ করেন। এই কারণে তিনি সুন্নতকে দুই ভাগে বিভক্ত করেন। একটি হলো রিসালাতের অংশ হিসেবে সুন্নত, অপরটি হলো অন্য সুন্নত। এই রিসালাতের অংশ হিসেবে পরিগণিত হওয়া সুন্নতের সাথে অন্য সুন্নতকে তিনি আলাদা করেন এবং তিনি বলেন যে সুন্নতটি রিসালাতের অংশ সে সুন্নতকে কিয়ামত পর্যন্ত মুসলমানদের অনুসরণ করতে হবে। এই গ্রন্থে তাৎপর্যপূর্ণ একটি বাক্য রয়েছে যেটি নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা প্রয়োজন। সেই বাক্যটি হলো, আমাদের ফিক রুহবিহীন একটি শরীয়তের মতো আমাদের মধ্যে তার অস্তিত্বকে আজ রক্ষা করে চলছে এবং ফিকের রুহ হলো আহকামের আসরারসমূহ। অর্থাৎ
ইবাদতের উদ্দেশ্য হলো ফিকহের রুহ, নামাজের হিকমত, রোজার হিকমত বা আসরারসমূহকে হুজ্জাতুল্লাহিল বালিগার মতো একটি উসুলের গ্রন্থে আমরা দেখতে পাই। তিনি আরও বলেন, ফিকহের সবচেয়ে বড় রুহ হলো ইস্তিহাদ। ফিক যখন ইস্তিহাদকে হারিয়ে ফেলে তখন তার রুহবিহীন একটি শরীরের মতো হয়ে যায়। এই গ্রন্থে তিনি জ্ঞানকে নিমুক্তভাবে বিন্যাস করেন। সেগুলো হচ্ছে ইলমুল হাদিস, ইলমুল লুগাত, ইলমুল ইস্তিমবাত, ইলমুল ইস্তিদলাল এবং ইলমুল আসরার। ইলমুল আসরার নামক অধ্যায়ে শরীয়তের সাথে তিনি তাসাউফ এবং উসুলের সাথে আখলাককে একত্রিত করে তুলে ধরার চেষ্টা করেন। একইভাবে তার ব্যবহৃত গুরুত্বপূর্ণ পরিভাষাসমূহের মধ্যে একটি হলো সাআদা বা কল্যাণ বা সুখ। এই পরিভাষাটিকে তিনি মাকাসিদ ও উসুলের মধ্যে উল্লেখ করেন। আপনারা জানেন যে সাআদাত বা সুখ একই সাথে আখলাকের প্রকারভেদের মধ্যে একটি, অর্থাৎ আনুগত্যের আখলাক রয়েছে, ফজিলতের আখলাক রয়েছে এবং সাআদাতেরও আখলাক রয়েছে। কেউ কেউ বলে থাকেন যে সাআদাতের আখলাক মুসলমানগণ গ্রিকদের কাছ থেকে নিয়েছে। এই কথার কোনো ভিত্তি নেই আসলে। এটা এখান থেকে, ওটা ওখান থেকে, এইভাবে বলে তারা আমাদের চিন্তা ও দর্শনকে গ্রিক দর্শনের সাথে বা গ্রিক দর্শনের অংশ বলে চালিয়ে দিতে চায়। এসব ব্যাপারে আমাদের সবসময় সতর্ক থাকা প্রয়োজন। ইমাম শাহ ওলিউল্লাহ আখলাকের সাথে উসুল এবং আখলাকের সাথে ফিকহকে মিশ্রিত করার সময় সাআদাত নামক পরিভাষাটিকে কেন্দ্রে স্থাপন করেছেন। তিনি বলেন, সাআদাতকে অর্জন করতে হলে আমাদের 4টি বিষয়ের প্রয়োজন। এর মধ্যে প্রথমটি হচ্ছে তাহারাত বা পবিত্রতা। এখানে শুধুমাত্র শারীরিক পরিচ্ছন্নতা নয়, বরং বাহ্যিক ও আধ্যাত্মিক পরিচ্ছন্নতাও এর অন্তর্ভুক্ত। দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর সামনে বিনীতভাবে নত হওয়া। তৃতীয়টি হচ্ছে ঔদার্যতা, মহানুভবতা, উদারতা, বদান্যতা ও দয়া। একজন মানুষের সাথে অন্য মানুষের সম্পর্ক স্থাপনের মূল ভিত্তি হিসেবে এই পরিভাষাটিকে ব্যবহার করেন। আর চতুর্থটি হচ্ছে আদালত। এই বিষয়গুলোকে তিনি মাকাসিদ ও বড় উদ্দেশ্য হিসেবে নির্ধারণ করেন। আমরা যদি এই সকল বিষয়কে অর্জন করতে পারি তাহলে সাআদাতের দারাইন অর্থাৎ ইহকাল ও পরকালীন সুখে বা কল্যাণে উপনীত হতে সক্ষম হব। আশা করি এই প্রবন্ধটি আপনাদেরকে শাহুলিল্লাহ দেহলভী এবং তার হুজ্জাতুল্লাহিল বালিগা সম্পর্কে আরও জানতে, আরও পড়তে উদ্বুদ্ধ করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।